মুরগির মাংস আমাদের সবার বাসায় কম বেশি রান্না হয়ে থাকে। এই মুরগির মাংস একটু ডিফারেন্টভাবে ঝাল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই সিম্পল একটি রেসিপি দেখাবো, ঝাল মুরগি রান্না। চলুন শুরু করা যাক। ঝাল মুরগির মাংস রান্না করার জন্য আমি মুরগিগুলোকে এই সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝাল মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আকারে হয়ে গিয়েছে। এখন আমি কিছু বেরেস্তা উঠিয়ে রেখে বাকিটুকুর ভিতরে অন্যান্য মশলা দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা রেখেছি, দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি এবং 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে যেহেতু আমি ঝাল মুরগি রান্না করব সেহেতু আমি দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চায়ের চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা মেশানো আছে আমার এই মশলাতে, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চায়ের চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চায়ের চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবঙ্গের গুঁড়া। বেশি লবঙ্গের গুঁড়া দিলে তরকারির ঝোলটা কালো হয়ে যাবে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবঙ্গের গুঁড়া দিচ্ছি এবং সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপর মুরগিগুলো দিয়ে দিব। সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চায়ের চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং আমি লবঙ্গের গুঁড়া দিয়েছি এই কারণে যে লবঙ্গ গুঁড়া দিলে ওই গুঁড়াটার ভিতরে আলাদা একটা ঝালের ফ্লেভার আসে। ওই ঝালের ফ্লেভারটা ঝাল মুরগিতে খুব ভালো হয়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি। মুরগিগুলো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল সাধারণ রেসিপিতে অসাধারণ স্বাদের ঝাল মুরগির রান্না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।